জীবিত ছিল। রুক বিস্তারিতভাবে বর্ণনা করে কিভাবে এই জেনোমর্ফটি রোমুলাসের মহাকাশ স্টেশনের গবেষকদের হত্যা করেছিল। পরে যখন জেনোমর্ফটিকে গুলি করে মারা হয়, তার অ্যাসিড রক্তের কারণে মহাকাশ স্টেশনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সবকিছু শোনার পর রেন প্রস্তাব করে যদি ফেসহাগারটির লেজ জমিয়ে ফেলা হয়, তাহলে সেটিকে নবরোর মাথা থেকে সরানো সম্ভব হতে পারে। পরিকল্পনাটি সফল হয়, তবে নাবারো জেগে ওঠে। তবে রুক সবাইকে সতর্ক করে জানায় যে নাবারোকে জীবিত রাখা হলে তারা আরও বড় বিপদের সম্মুখীন হতে পারে। বিয়র্ন এবং নাবারো তাদের মহাকাশযান করবলানে করে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় নাবারো অসুস্থ বোধ করতে শুরু করে। এক্স-রে ফ্ল্যাশলাইট ব্যবহার করে দেখা যায় তার শরীরের ভেতরে একটি চেস্ট বাস্টার বেড়ে উঠেছে, যা অন্য কেউ লক্ষ্য করেনি। কিছুক্ষণ পর নাভারো মাটিতে লুটিয়ে পড়ে, মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করে। এরই মধ্যে চেস্ট বাস্টারটি তার শরীর থেকে বের হয়ে আসে